সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। তো এদিকে আবার মেইন রাস্তা আছে, আমরা গাড়ি উপরে রেখেছি, কি বোঝা যাচ্ছে বিশাল পুরনো। এদিকেও আছে, বরফ পড়ছে কাল থেকে, প্রচণ্ড ঠান্ডা। কি করে এরা যে এগুলো করে বা কি এমনিতে আসলে প্রাকৃতিকভাবে হয়। আসলাম একটা থাই রেস্টুরেন্ট আজকে খেতে। থাইল্যান্ডের যত আইটেম আর কি সেখানে পাওয়া যায়, এই বিভিন্ন ড্রাই ফ্রুটগুলো। আধা কিলো মতো হবে, 600 টাকা আধা কিলো টমেটো। এটা হচ্ছে আপনার থাই ফুড, মানে সুলতান বলে, খুবই ফেভারিট। আর গাইস আসলাম একটা টেম্পলে, জাপানিজ মন্দির করছি এই জায়গা দিয়ে। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no. সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। তো এদিকে আবার মেইন রাস্তা আছে, আমরা গাড়ি উপরে রেখেছি। আমি গাড়ি উপরে রেখে এদিক দিয়ে একবার নামলাম, লোকেশনটা জাস্ট দেখলাম, আবার নিচ থেকে উপরে যাচ্ছি, দেখি কি আছে। ব্যাস এই হচ্ছে মন্দিরটার এরিয়া, দেখে বোঝা যাচ্ছে বিশাল পুরনো। এদিকেও আছে বিশাল পুরনো, দেখি আর উপরে কি কি আছে। মানে বরফ পড়ছে কাল থেকে, প্রচণ্ড ঠান্ডা, তারপরে বেরিয়েছি। ছোটো স্যারমিতে ঠান্ডা ছাড়া তার আসলে আমার কোনো সময় হয় না। এই দুদিন যতটা পারে কাজে লাগানোর ট্রাই করি। তো বেশ পাথর দিয়ে খুব সাজিয়ে রেখেছে, উল্টা নামা। এখানে আরেকটা জিনিস আমার সবচেয়ে অবাক লাগে, সেটা হচ্ছে কি দেখেন, দেখতে পেলেন কতটা নিচ থেকে উপরে উঠলাম। এখানে দেখেন কত পাহাড়ের উপরে একটা লেক, এই দেখেন কতটা পাহাড়ের উপরে একটা লেক। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন মানে পাহাড়ের উপর একটা লেক। তো এগুলোর সাথে অবাক লাগে কি করে এরা যে এগুলো করে বা কি এমনিতে আসলে প্রাকৃতিকভাবে হয়। দেখেন পুরোটাই ওদের কারুকার্যটা হচ্ছে পুরোটাই পাথরের উপর, সম্পূর্ণ পাথর দিয়ে এই জিনিসগুলো করা। ঘুরছি দেখে এদিকে কি কি আছে। আর একটা সিস্টেম করে দেখেন, জল আসার জন্য বিরাট একটা গাছের মধ্যে সোলাপ করে এগিয়ে জল আসছে। এখানে লোকে যা হাতটা ডোবে, এই জলটা সিস্টেমটা পুরো গাছ দিয়ে জলটা আসছে। তো যাই উপরে যাচ্ছে, দেখি উপরে কি আছে। দেখতে পাচ্ছি গুটি গুটি বরফ পড়ছে, খুবই ঠান্ডা। তো তারপরেও যাই কষ্ট হলে চালিয়ে যাচ্ছি, কষ্ট তো হচ্ছে। দেখেন দৃশ্যটা খুবই সুন্দর, কত সুন্দর গাছপালাগুলো, কত বড় বড় ঘাস পাহাড়ের উপর, বিশাল বড় বড় ঘাস। মানে গরম খালি এখানে ভালো লাগবে, এখানে পরিবেশটা একদম শান্ত, খুবই ঠান্ডা। এবার দেখেন কতটুকু নিচ থেকে উপরে উঠলাম। এই জায়গাটা খুবই মোটামুটি দেখার মতো, একদম নিরিবিলি। মানে পাহাড়ের উপরে মন্দিরটা করা, এগুলো খানজি জাপানি আসলে জানি না কি লেগেছে, খুবই সুন্দর লাগছে, সুন্দর পরিবেশ। তো এদিকে দেখা আর কি কি আছে, দেখি উপরে ঢুকি। যেহেতু মন্দির ঢুকতে অসুবিধা নেই। এটা লোকজন দেখা যাচ্ছে না, একদম ফাঁকা, যেহেতু বরফ পড়ছে, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা। আসলে সময় কেউ বেরো তো কথা না। এই একটা মূর্তি করে বসিয়ে রেখেছে, দেখেছেন সাদা, নিচে বরফ পড়ছে। এই একটা মূর্তি, এটা হচ্ছে জাপানিজ মেডিটেশন করছে এই অবস্থায় একটা মূর্তিটা বানিয়েছে। তো সব মিলে সুন্দর পরিবেশ। ভালো লাগছে, খারাপ না। মূর্তিটা আমি জুম করে দেখাচ্ছি দূর থেকে। এখন জাস্ট বাইরের সাইডে যাচ্ছি। দেখেন জায়গাটা বেশ সুন্দর, খুব সুন্দর করে ওরা পাথর দিয়ে, মানে বললাম না, মানে পুরো মন্দিরটা ওরা মানে পাথর আর কাঠের মধ্যে বেশ সুন্দর করেছে। মানে সুন্দর একটা একদম নিরিবিলি পরিবেশ। এই যেগুলো হচ্ছে আসলে মন্দির, ওখানে লোকজন থাকে। তো
তো আমরা যাচ্ছি না, আসলে এত ঠান্ডা পড়ছে, দেখছেন গুটি গুটি বরফ পড়ছে, তো কেউ বের হচ্ছে না, তো আমরা ওদিকে আর যাচ্ছি না। তো এদিকে দেখে এই জায়গাটা দেখে কেমন লাগে, খুব একদম নিরিবিলি পরিবেশ, একদম সাইলেন্ট। দেখেন বসার জন্য জায়গা রেখে করেছে এখানে। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ, খুব সুন্দর জায়গা। আসলে এই গাছগুলো আসলে ঠান্ডাতে মরে গেছে, মানে যখন ফুল ছিল তখন খুবই দারুণ ছিল, দেখে বুঝতেই পারছেন। দেখেন একটা মূর্তি বসিয়ে রেখেছে। সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। দেখেন কতটা পাহাড়ের উপর এই একটা মানে রকেট বানিয়ে রেখেছে ওরা, সব মিলিয়ে সুন্দর। তো গ্যাস, তো আজকে তাহলে অবধি, ওদিকে আর আপনাদেরকে দেখাচ্ছি না। এখন যাব একটা রেস্টুরেন্টে, সত্যি খিদে পেয়েছে, আর এটা বেজে গেছে। এখন যাবো একটা থাই রেস্টুরেন্টে, দেখি ওখানে খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো। ধরো আসলাম একটা থাই রেস্টুরেন্ট আজকে খেতে। আজকে স্যাটারডে বেরিয়েছি, আজকে লাঞ্চ ডিনার দুটোই আমার রেস্টুরেন্টে হবে, খেতে আসলাম। তো এটা রেস্টুরেন্ট প্লাস থাই, যত আইটেম আছে, বিভিন্ন ফুডস বলেন, কসমেটিক বলেন, সব রকম থাই ফুডের সব কিছু এখানে আছে। সেটা আমি পুরো দেখালাম আপনাদেরকে, দেখেন সব কিছু এখানে আছে থাই ফুডের। থাইল্যান্ডের যত আইটেম আর কি সব কিছু এখানে পাওয়া যায়, এই বিভিন্ন ড্রাই ফ্রুটগুলো। এখানে ভিতরে যাচ্ছি না, বিভিন্ন এখানে জুস আইটেম, এখানে হচ্ছে নুডলস, খুবই সুন্দর। টমেটোগুলো আধা কিলো মতো হবে, 600 টাকা আধা কিলো টমেটো। চুরি শুটকি কত, 1400 টাকা একটা, এক প্যাকেট এইটুকু 1400 টাকা। এখানে হচ্ছে নুডলস, লিচি, এটা জ্যাকফ্রুট, সব রকম আছে। রামবুটান, বিভিন্ন ফ্রুটসের আইটেমগুলো এখানে আছে। সব মিলে খুবই সুন্দর। দেখাচ্ছি আপনাদেরকে আরও কী কী ফ্রুটস আছে, বিভিন্ন এগুলো ড্রাই ফ্রুটগুলো, এতে খুবই টেস্ট হচ্ছে। বিভিন্ন ওদের মানে খাবারে ইউজ করে আর কি এসব জিনিসগুলো। অনেক বড় স্টোর, এখানে দিকে ভিতরেও আছে, এর ভিতরে বিভিন্ন কিছু আছে। এদিকে আমি আর যাচ্ছি না, মোটামুটি সব আইটেমগুলো দেখিয়েছি। এই যে কাঁচা ম্যাঙ্গো থাইল্যান্ডের, কত দাম দিয়েছে, 850 এক পিস, দামটা দেখেন 850 এক পিস। আচ্ছা চাল, 1 কিলো চাল এখন কত নিচ্ছে, 1 কিলো 700 ইয়েন 1 কিলো চাল। আর এটা হচ্ছে 5 কিলোর দাম কত নিচ্ছে, দামটা মিনিমাম 2500 টাকা, 2600 টাকা 5 কিলো চালের দাম। জেসমিন, এটা খুবই টেস্ট, বা 3200 টাকা, 3200 টাকা 5 কিলো। এটা রেডিমেড ভাত রেডি, জাস্ট মাইক্রোওভেনে গরম করে খাওয়া যাবে। আমি রেস্টুরেন্টটা দেখিয়ে দিই, আমি যেখানে খাবারটা খাবো, যদি আমি এন্ট্রি করলাম, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ঢুকলাম। তো রেস্টুরেন্ট আমি মূলত দেখাচ্ছি, আসলে এত সুন্দর ডেকোরেট করেছে রেস্টুরেন্টটা, অনেক সুন্দর, একদম সাজানো গোছানো, খুবই সুন্দর রেস্টুরেন্টটা, অনেক সুন্দর। ঠিক আছে, যেটা খাবারটা নিয়ে এসে তারপর আবার দেখিয়ে দেবো। অনেক সুন্দর রেস্টুরেন্টটা, সত্যি অসাধারণ। এটা হচ্ছে আপনার থাই ফুড, মানে সুলতান বলে, খুবই ফেভারিট, অনেক টেস্টি। এটা হচ্ছে ফিশ ফ্রাই, আপনার এটা হচ্ছে সালাদা, শসা আছে, বাঁধাকপি, একটা, সেটা অনেক টেস্ট। ঠিক আছে, তো গাইস কন্টিনিউ দেখবেন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। গাইস আজকে অবধি, তাহলে বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah.